মুভির শুরুতেই আমরা ডাইনোসরের বড় বড় ডিম দেখতে পাই। এই ডিমগুলোর মধ্যে একটি ডিম থেকে একটি ডাইনোসরের বাচ্চা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। একটু পর আমরা একটা বাচ্চাকে দেখতে পাই, সে বিভিন্ন ধরনের ডাইনোসর দেখতে পছন্দ করে। এই বাচ্চাটার একটা বড় ভাইও ছিল। এই বাচ্চাগুলোর মা বাবা ছুটি কাটাতে ওদেরকে ওদের আন্টির কাছে পাঠিয়ে দেয়। ওদের আন্টি একটি পার্কের ম্যানেজার ছিল। ওই পার্কের নাম জুরাসিক ওয়ার্ল্ড। এই বাচ্চাদের আন্টির নাম ক্লেয়ার। সেই দিন ক্লেয়ার খুব বিজি ছিল, যার কারণে সে বাচ্চাদেরকে পিক করার জন্য তার এক কলিগকে পাঠিয়ে দেয়। এই বাচ্চাগুলো যখন তার আন্টিকে দেখতে পায় তখন তার অনেক খুশি হয়। ক্লেয়ার তাদেরকে একটি ভিআইপি টিকিট দেয়, যার মাধ্যমে তারা যে কোনো কিছুতে উঠতে পারবে। এর জন্য ওদেরকে কোনো লাইনেও দাঁড়াতে হবে না। এরপর একজন জেনেটিক ডাক্তারকে দেখানো হয়। তিনি ডাক্তারের পাশাপাশি একজন সায়েন্টিস্টও ছিলেন। তিনি দুটো ডাইনোসরের ডিএনএকে একত্রিত করে একটা খুব শক্তিশালী ডাইনোসর তৈরি করছেন। এই নতুন ডাইনোসর তৈরি করতে তিনি ইন্টোমিনাসারেক্স আর ভেলোসিরাপ্টর নামে দুইটা শক্তিশালী ডাইনোসরের ডিএনএ নিয়েছেন। এই ডাইনোসর দুটি যতটা শক্তিশালী ততটা ভয়ানক। ক্লেয়ার তাদেরকে বলে, এই দুইটা ডাইনোসরের মিলিত ডিএনএ দিয়ে আমরা যে নতুন ডাইনোসরটি তৈরি করেছি সে এদের থেকে অধিক শক্তিশালী ও ভয়ানক। আর এই নতুন ডাইনোসরের নাম হলো রেক্স। আসলে তারা সাধারণ মানুষদেরকে নিজেদের পার্কের আকর্ষণ করার জন্য এসব কিছু করছে। এর ফলে তাদের অনেক প্রফিট হবে। মূলত এই কারণে তারা নতুন ডাইনোসরকে তৈরি করেছে। এরপর আমরা জুরাসিক ওয়ার্ল্ডের ওনারকে দেখি, আর এই গল্পে তার নাম মিস্টার সাইমন। ক্লেয়ার ওনাকে তাদের তৈরি নতুন ডাইনোসর রেক্সকে দেখাতে নিয়ে যায়। রেক্স ডাইনোসরকে দেখে তারা দুজনেই বেশ অবাক হয়ে যায়, কারণ বাকি ডাইনোসরগুলো খাঁচার মধ্যে থাকে, কিন্তু রেক্স খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। এই জন্য তারা কাচের গায়ে রেক্সের নখের আঁচড় দেখতে পায়। এটা দেখে পার্কের ওনার রেক্স অর্থাৎ সেই ভয়ানক ডাইনোসরের বাহিরে সিকিউরিটির সংখ্যা বাড়িয়ে দিতে বলে। এমনকি তাদের পার্কের একজন সাবেক কর্মচারী ওয়েনকে নিজেদের টিমে জয়েন করার কথা বলে। পার্কের ওনার ক্লেয়ারকে বলে যে তুমি ওয়েনকে রেক্সের কাছে নিয়ে যাও। সে এরকম বলছিল কারণ ওয়েন ডাইনোসরের ব্যাপারে অনেক কিছু জানতো এবং সে একজন খুব ভালো ডাইনোসর ট্রেনার। আর কিছুদিন ধরে সে 4জন ভয়ানক রেক্টাসকে ট্রেনিং দিচ্ছিল। এই রেক্টাসগুলোর মধ্যে থেকে সে একজনের নাম ব্লু রেখেছে। ব্লু ছিল তার সবচেয়ে ফেভারিট ডাইনোসর। এরপর জুরাসিক ওয়ার্ল্ডের সিকিউরিটি লিডার ওয়েনের কাছে গিয়ে তাকে নিজের টিমে জয়েন করার কথা বলে। সিকিউরিটি লিডার আরও বলে, আমরা তোমার রেক্টাসগুলোকে যুদ্ধের কাজে লাগাতে চাই, কারণ এই রেক্টাসগুলো যুদ্ধের সময় মানুষদের সাহায্য করতে পারে। কিন্তু ওয়েন এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এমন সময় রেক্টাসের খাঁচার ভিতরে একটি ছেলে পড়ে যায়। রেক্টাসগুলো সেই ছেলেটিকে আক্রমণ করে তাকে মারতে যাবে। এমন সময় ওয়েন খাঁচার ভিতর সেই ছেলেটিকে বাঁচাতে চলে আসে। ওয়েনের পুরো বিশ্বাস ছিল তার রেক্টাসগুলো অন্তত তাকে কোনো রকম আক্রমণ করবে না। এরপর ওয়েন সেই ছেলেটির জীবন বাঁচিয়ে নেয় এবং সে নিজেও সে খাঁচা থেকে বাহিরে বের হয়ে আসে। অপরদিকে আমরা দেখি যে সে বাচ্চা দুইটি পার্কের মধ্যে খুব এনজয় করছে। তারা জলের ডাইনোসরকে দেখে খুব খুশি হয়ে যায়। অন্যদিকে ক্লেয়ার ওয়েনের কাছে আসে। এখানে আমরা জানতে পারি যে তারা পরস্পরকে পছন্দ করে। ক্লেয়ার ওয়েনকে সেই ভয়ানক ডাইনোসর রেক্সের সম্বন্ধে বলে। রেক্সের কথা শুনে তাকে দেখার জন্য ওয়েন ক্লেয়ারের সঙ্গে সেই স্থানে যায়। তারা দুইজনে সেখানে পৌঁছে দেখে রেক্স খাঁচার মধ্যে নেই, কিন্তু দেওয়ালে তার পাঞ্জার দাগ রয়েছে। এটা দেখে ক্লেয়ার বুঝে যায় রেক্স এখান থেকে পালানোর চেষ্টা করেছে এবং তাতে সে সফল হয়েছে। এই জন্য ক্লেয়ার দেরি না করে সেখান থেকে কন্ট্রোল রুমে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কারণ রেক্সের মধ্যে একটা জিপিএস ট্র্যাকার রয়েছে। আর সেই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তারা জানতে পারবে এখন রেক্স কোথায় রয়েছে। ক্লেয়ার কন্ট্রোল রুমের অফিসারকে ফোন করে রেক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে। কন্ট্রোল রুমের অফিসার জিপিএস ট্র্যাকিং চেক করে ক্লেয়ারকে জানায় রেক্স এখন তার খাঁচাতে রয়েছে। এর সাথে সে ক্লেয়ারকে জানায় যে ওয়েন আর কিছু ওয়ার্কার এখন রেক্সের খাঁচার মধ্যে রয়েছে। এটা শুনে ক্লেয়ার খুব ভয় পেয়ে যায় আর সে কন্ট্রোল রুমের অফিসারকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বাইরে বেরিয়ে আসতে। ওয়েন আর তার সাথীরা এই খবরটা পেয়ে সেখান থেকে দৌড়ে বাহিরে আসতে থাকে, কিন্তু তাদের গলার আওয়াজ শুনে রেক্স সেখানে চলে আসে। তাদের মধ্যে থাকা একজন ওয়ার্কার এতটাই ভয় পেয়ে যায় যে সে ভুলবশত খাঁচার দরজা খুলে সেখান থেকে পালিয়ে যায়। ওয়েন নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে আসতে থাকে, কিন্তু তার পেছন পেছন রেক্সও সবকিছু ভেঙে বাহিরে চলে আসে। যে ব্যক্তি খাঁচার গেট খুলেছে রেক্স সেই ব্যক্তিকে খেয়ে ফেলে। ওয়েনও একটা গাড়ির নিচে লুকিয়ে পড়ে।
ওয়েন তার শরীরের উপর পেট্রোল ছিটিয়ে নেয় যাতে তার শরীরের গন্ধ রেক্স না পায়। হয়ও এরকম, রেক্স ওয়েনের শরীরের গন্ধ না পেয়ে সেখান থেকে চলে যায়। রেক্স সেখান থেকে চলে যাওয়ার পর ওয়েন নিরাপদে কন্ট্রোল রুমে চলে আসে। কন্ট্রোল রুমে এসেই ওয়েন ক্লেয়ারকে জিজ্ঞেস করে যে রেক্স এখন কোথায়। এই কথা শুনে ক্লেয়ার ওয়েনকে বলে যে রেক্স সেখান থেকে পালিয়ে জঙ্গলের দিকে গিয়েছে, আর আমাদের পাওয়ারফুল ফোর্স রেক্সকে ধরার জন্য জঙ্গলের দিকে গিয়েছে। তার শরীরে থাকা ট্র্যাকারের মাধ্যমে পাওয়ারফুল ফোর্স রেক্সকে ধরে ফেলে, কিন্তু রেক্স খুব দ্রুত এবং খুবই ইন্টেলিজেন্ট ছিল, এজন্য তার শরীরে থাকা ট্র্যাকারটি সে প্রথমেই বের করে ফেলে দিয়েছে। রেক্সের এইরকম ব্যবহার দেখে তারা সবাই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না যে একটা প্রাণী কিভাবে এতটা স্মার্ট ও চালাক হতে পারে। এমন সময় জঙ্গলের ভেতর থেকে রেক্স বাইরে বেরিয়ে আসে। এর মানে রেক্স অনেক আগে থেকেই তাদের উপরে নজর রাখছিল। এরপর রেক্স তাদের উপর আক্রমণ করে দেয় এবং দেখতে দেখতে একজন একজন করে তাদের সবাইকে মেরে ফেলে। এইসব দেখে ওয়েন ক্লেয়ারকে পার্কটি বন্ধ করে দিতে বলে, কারণ রেক্স অনেক বেশি শক্তিশালী, তাই সাধারণ মানুষদের যেন কোনো ক্ষতি না হয়, তাই সে পার্কের নর্থ সাইড বন্ধ করে দেওয়া হয়। আর পার্কের নর্থ সাইড হলো সেই জায়গা যেখানে রেক্স এখন রয়েছে। এরপর আমরা সেই দুটো বাচ্চাকে দেখতে পাই, তারা পার্কে খুবই এনজয় করছিল। তারা দুইজন গার্ডেন পট অর্থাৎ একটি বুলেট প্রুফ একটি গোল কাচের ভিতরে তারা দুইজনে বিভিন্ন ধরনের ডাইনোসর দেখছিল। ক্লেয়ার বাচ্চা দুইটাকে ফোন করে জিজ্ঞাসা করে, তোমরা এখন কোথায় আছো? এই উত্তরে সেই ছোট ছেলের দাদা তার আন্টি অর্থাৎ ক্লেয়ারকে বলে, আমরা এখন পার্কের নর্থ সাইডে রয়েছি। এই কথা শুনে ক্লেয়ার তাদেরকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে তোমরা বেরিয়ে আসো। কিন্তু সিগন্যাল কাট হওয়ার কারণে তারা কিছুই শুনতে পায় না, কিন্তু তারা বুঝে যায় যে সেখানে রাইড করা বন্ধ করে দিয়েছে। কিন্তু তারা আরও এনজয় করতে চায়, আরও ডাইনোসর দেখতে চায়। তারা এই নিউজটাকে পুরোপুরি ইগনোর করে সেখান থেকে পার্কের এমন একটা স্থানে চলে যায় যেখানে সবার যাওয়া নিষিদ্ধ ছিল। সেখানেও ডাইনোসর ছিল, কিন্তু তারা অতটা ভয়ঙ্কর ছিল না। এমন সময় সেখানে রেক্স চলে আসে। এরপর সেখানে থাকা সব ডাইনোসরের উপর আক্রমণ করে দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে থাকা সব ডাইনোসরকে রেক্স শেষ করে দেয়। চোখের সামনে সব কিছু দেখে সে বাচ্চা দুটো খুব ভয় পেয়ে যায়। এরপর রেক্স তাদের অর্থাৎ সে বাচ্চা দুইটোর গার্ডেন পটের উপর আক্রমণ করে, সেটা ভাঙার চেষ্টা করে, কিন্তু সেটা অনেক শক্ত থাকার কারণে প্রথমে রেক্স সেটা ভাঙতে পারে না, কিন্তু আরও কিছুটা প্রেশার দেওয়ার ফলে সে গার্ডেন পটটি ভেঙে ফেলে। এটা দেখে সে বাচ্চা দুইটা দৌড়াতে দৌড়াতে একটা জলাশয়ের কাছে আসে। রেক্সও তাদের পিছন পিছন সে জলাশয়ের কাছে আসে। রেক্স তাদের উপর আক্রমণ করবে এমন তারা সাহসিকতার পরিচয় দিয়ে সেই জলাশয়ে লাফ দেয়। এরপর রেক্স সেখান থেকে চলে যায়, এর ফলে তাদের জীবন বেঁচে যায়। ক্লেয়ার ওয়েনের কাছে এসে জানায় যে বাচ্চারা এখন নর্থ এরিয়াতে রয়েছে। এটা শুনে ওয়েন বাচ্চাদের বাঁচানোর জন্য ক্লেয়ারের সঙ্গে সে স্থানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় তারা অনেকগুলো ডাইনোসরের ডেড বডি দেখতে পায়, আর এইসব ডাইনোসরগুলোকে রেক্স হত্যা করেছে। এরকম অবস্থা থেকে ক্লিয়ার খুব আপসেট হয়ে পড়ে। এরপর বাচ্চাদের বাঁচানোর জন্য সে এরিয়া থেকে বেরিয়ে যায়। তারপর তারা জঙ্গলের সে স্থানে যায় যেখানে বাচ্চাদের গার্ডেন পটটি আছে। গার্ডেন পটটির অবস্থা অনেক খারাপ। এটা দেখে ক্লিয়ার খুব ভয় পেয়ে যায়, কারণ সেখানে বাচ্চারা ছিল না। এরপর ওয়েল বাচ্চাদের পায়ের ছাপ দেখে বলে, বাচ্চা দুইটি খুব সাহসী আর খুবই বুদ্ধিমান, এই কারণে এই পরিস্থিতি হওয়ার পরও কোনো না কোনো উপায়ে রেক্স থেকে বেঁচে গেছে। এরপর তারা দুইজন বাচ্চাদের পায়ের ছাপ অনুসরণ করতে করতে জলাশয়ের কাছে চলে আসে। ওয়েন ক্লেয়ারকে বলে, বাচ্চারা হয়তো এখন সুরক্ষিত আছে, আমাদের উচিত এখান থেকে এখনই বের হওয়া, কারণ এর আগে যাওয়া অনেক বিপজ্জনক। ক্লেয়ার তার কোনো কথা শুনে না। সে বলে, আমি বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সেই স্থানে যাব। এরপর আমরা ক্লেয়ারের নেফিউস এবং সেই বাচ্চা দুটিকে দেখতে পাই। তারা একটি অনেক পুরনো গ্যারেজের কাছে চলে যায়। সেখানে থাকা একটি পুরনো গাড়িকে তারা রিপেয়ারিং করে সেখান থেকে পালিয়ে যায়। ক্লেয়ার এবং ওয়েন গাড়ির শব্দ পেয়ে সেদিকে দৌড়ে আসে এবং তারা বুঝে যায় যে বাচ্চারা এই জায়গাটি থেকে সুরক্ষিতভাবে বেরিয়ে গেছে। এই জন্য তারাও অন্য একটি গাড়ি রিপেয়ারিং করে সেখান থেকে বেরোনোর কথা ভাবে। এমন সময় সেখানে রেক্স চলে আসে এবং রেক্স তাদের উপর আক্রমণ করে দেয়। সিকিউরিটি লিডার মিস্টার সাইমনকে বলে যে রেক্সকে ধরার জন্য আমাদের ওয়েনের রেপটাসদেরকে ব্যবহার করতে হবে, কিন্তু মিস্টার সাইমন রেপটাসদেরকে মুক্ত করতে চায় না, কারণ তারা সাধারণ মানুষদের জন্য খুব ক্ষতিকর। এই কারণে মিস্টার সাইমন নিজে রেক্সকে ধরার জন্য হেলিকপ্টারে করে জঙ্গলের দিকে চলে যায়।
তারা দেখে যে রেক্স ক্লেয়ারকে ধরার চেষ্টা করছে। এই জন্য তারা বড় মেশিন গানের মাধ্যমে রেক্সের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু রেক্সের কিছুই হয় না। রেক্স দৌড়াতে দৌড়াতে উড়ন্ত ডাইনোসরদের খাঁচা ভেঙে দেয়। এর ফলে সেখানে থাকা সব উড়ন্ত ডাইনোসর মুক্ত হয়ে যায়। তাদের মধ্যে থাকা একটি উড়ন্ত ডাইনোসরের সাথে হেলিকপ্টারে ধাক্কা লেগে যায়, ফলে সেই হেলিকপ্টারটি ক্র্যাশ করে আর হেলিকপ্টারে থাকা সবাই মারা যায়। এমন সময় ক্লেয়ারের কাছে তার কলিগের কল আসে। সে কলিগ বলে যে সিকিউরিটি ক্যামেরার সাহায্যে আমরা সেই বাচ্চা দুইটিকে খুঁজে পেয়েছি আর সেই বাচ্চা দুইটি এখন আমাদের কাছে নিরাপদে আছে। ক্লেয়ার তার কলিগকে বলে, আমি তোমার কাছে আসছি, আমি না আসা পর্যন্ত তুমি বাচ্চাদেরকে তোমার কাছে রাখো। এই বলে ক্লেয়ার ওয়েনের সাথে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা উড়ন্ত ডাইনোসরকে দেখতে পাই, তারা পাবলিক প্লেসে পৌঁছে গিয়েছে। তারা সেখানে সাধারণ মানুষদের উপর আক্রমণ করতে শুরু করে দেয়। সেখানে আমরা ক্লেয়ারের কলিগকে দেখতে পাই, সে বাচ্চা দুইটার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাচ্ছে। এমন সময় একটা উড়ন্ত ডাইনোসর এসে ক্লেয়ারের কলিগকে সেখান থেকে নিয়ে চলে যায়, আর জলের ড্রাগন সেই উড়ন্ত ডাইনোসর এবং ক্লেয়ারের কলিগকে একসাথে খেয়ে ফেলে। এমন সময় ক্লেয়ার আর ওয়েন সেখানে চলে আসে। এরপর তারা চারজন সেখান থেকে চলে যায়। অপরদিকে সিকিউরিটি লিডার মিস্টার সাইমনের মৃত্যুর পর ওয়েনের র্যাপটাসদেরকে ব্যবহার করার জন্য সেখানে যায়। সে র্যাপটাসদের উপর একটি মেশিন সেট করে দেয় যাতে সে তাদের উপর নজর রাখতে পারে। ওয়েন যখন জানতে পারে যে তার অনুমতি ছাড়াই তার র্যাপটাসদেরকে ব্যবহার করা হচ্ছে, তখন সে খুব রেগে যায়। ওয়েন সিকিউরিটি লিডারের কাছে তার র্যাপটাসদের ব্যাপারে জিজ্ঞাসা করে, এমনকি তাদের মধ্যে মারপিটও হয়ে যায়, কিন্তু তারপরেও তাদের কাছে কোনো অপশন ছিল না, যার কারণে অনিচ্ছা সত্ত্বেও ওয়েনকে সিকিউরিটি লিডারের কথা মেনে নিতে হয়। এরপর তারা সবাই একত্রিত হয়ে রেক্সকে ধরার পরিকল্পনা করে। ওয়েন তার র্যাপটাসদেরকে রেক্সের স্মেল শুকিয়ে তাদের খাঁচা থেকে মুক্ত করে দেয়। এরপর সেই র্যাপটাসগুলো জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। জঙ্গলে গিয়ে তারা রেক্সকে দেখতে পায়। ওয়েনও তার পুরো ফোর্স নিয়ে র্যাপটাসদের পিছনে অনুসরণ করতে থাকে। এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমরা সবাই জানি যে রেক্স অনেক স্মার্ট ও তার সাথে সাথে খুব ইন্টেলিজেন্ট। ও রেক্স র্যাপটাসদের সাথে কথা বলে তাদেরকে নিজের দলে করে নেয়। আসলে রেক্সের শরীরে র্যাপটাসদের ডিএনএ রয়েছে, তার কারণে হয়তো রেক্স তাদের সাথে কথা বলতে পারছে। এমন সময় ওয়েন তার সাথীদের সাথে রেক্সের উপর ফায়ার করতে থাকে। এমনকি একটা রকেট রেক্সের শরীরের দিকে যায়, যার ফলে রেক্স অনেকটা আহত হয়ে যায়। এটা দেখে রেক্স র্যাপটাসদেরকে তাদের উপর আক্রমণ করার অর্ডার দেয়। র্যাপটাসরাও রেক্সের অর্ডার অনুসারে সেখানে থাকা মানুষদের উপর আক্রমণ করতে শুরু করে। ক্লেয়ার গাড়িতে বসেছিল। এমন সময় একটা আহত সৈনিক এসে তাকে বলে, যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও। এটা শুনে সে খুব ভয় পেয়ে যায় আর সে গাড়ি ফুল স্পিডে চালিয়ে সেখান থেকে চলে আসে। ওয়েনও সেখানে চলে আসে এবং ক্লেয়ারকে বলে যে তুমি আমাকে অনুসরণ করে আসো, কারণ ওয়েন বাইকে ছিল। এরপর তারা সুরক্ষিতভাবে কন্ট্রোল রুমে চলে আসে। সেখানে সিকিউরিটি লিডার তাদেরকে বলে যে আমি 4টি র্যাপটাসকে সাধারণ মানুষের সাহায্য করার জন্য ব্যবহার করতে চাই। তারা কথা বলছিল, এমন সময় সেখানে একটা র্যাপটাস চলে আসে। সেই র্যাপটাসটা সিকিউরিটি লিডারের উপর আক্রমণ করে তাকে খেয়ে ফেলে। ওয়েন ক্লেয়ার বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তারা বাইরে এসে দেখে যে 3টি র্যাপটাস তাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। ওয়েন তার ফেভারিট র্যাপটাস ব্লুয়ের সাথে কথা বলার চেষ্টা করে, এমনকি তার মাথায় লাগানো ডিভাইসটিও খুলে ফেলে। এরপর 3জন র্যাপটাস নর্মাল অবস্থায় ফিরে আসে। এমন সময় সেখানে রেক্সও চলে আসে। যেহেতু র্যাপটাসরা এখন নর্মাল হয়ে গিয়েছে, তাই তারা রেক্সের উপর আক্রমণ করে দেয়, কিন্তু রেক্স তাদের থেকে অনেক বড় এবং শক্তিশালী হওয়ার কারণে সে বাকি র্যাপটাসদেরকে এক এক করে মারতে থাকে। এরপর সেই ছোট ছেলেটি ক্লিয়ারকে বলে, যদি এখান থেকে বেঁচে ফিরতে হয় তাহলে আমাদেরকে রেক্সের মতো আরও একটি শক্তিশালী ডাইনোসরকে প্রয়োজন। বাচ্চাদের মুখে এই কথা শুনে ক্লেয়ারের মাথায় একটি বুদ্ধি আসে। এরপর ক্লেয়ার সবথেকে ভয়ানক ডাইনোসর টি-রেক্সকে এখানে ডেকে আনে। ক্লিয়ার সেই ভয়ানক ডাইনোসরকে ফ্লেয়ার লাইট দেখিয়ে নিজের পেছনে লাগিয়ে দেয়। এরপর টি-রেক্সকে নিজের পেছনে দৌড় করিয়ে রেক্সের সামনে নিয়ে আসে। দুইটা ভয়ানক ডাইনোসর সামনাসামনি হওয়ার কারণে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। যেহেতু রেক্স ডাইনোসর সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, তাই সে টি-রেক্স ডাইনোসরকে আহত করে দেয়। এমন সময় ওয়েনের ব্লু র্যাপটাস রেক্সের উপর আক্রমণ করে। সুযোগ বুঝে আহত টি-রেক্সও রেক্সের উপর আক্রমণ করে দেয়। 3জন ডাইনোসরের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়। তাদের যুদ্ধ চলাকালীন জলের ডাইনোসর জল থেকে বেরিয়ে রেক্সকে নিজের তীক্ষ্ণ দাঁতের মাধ্যমে ধরে জলের নিচে নিয়ে যায় এবং জলের গভীরে গিয়ে রেক্সকে মেরে ফেলে।
আর টিরেক্সও খুব আহত হওয়ার কারণে সে সেখান থেকে চলে যায়। ওয়েন তার ব্লু র্যাপটার্সকে ইশারা করে যাতে সে সেখান থেকে চলে যায়, আর ব্লু র্যাপটার্সও সেখান থেকে চলে যায়। এরপর ক্লেয়ারের সিস্টার তার বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসে। সে ক্লেয়ারকে ধন্যবাদ জানায় তার বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য, এমনকি সে ওয়েনকেও ধন্যবাদ জানায়। সেখানে রেক্সের কারণে আঘাতপ্রাপ্ত অনেক ব্যক্তি রয়েছে। আর এখানেই এই মুভিটির শেষ।